ফাইনালি স্যামসাং রিলিজ করলো গ্যালাক্সি S21 FE বা ফ্যান এডিশন, যেটা গ্যালাক্সি S21 FEর আপগ্রেড ভার্সন। আর যারা স্যামসাংয়ের ফ্যান রয়েছেন তাদের জন্য বলতে গেলে এক্সক্লুসিভ ভিডিও এটি। 3টি অস্থির কালারের সাথে ফোনটি পাওয়া যাবে, মিন্ট, পার্পল এবং গ্রাফাইট কালার। যদি S21 FEর সাথে S23 FE সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখা যাবে S21 FEর ব্যাকে রয়েছে পলিকার্বনেট প্লাস্টিক এবং S23 FEর ব্যাকে রয়েছে গ্লাস বডি, আর সাইডে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যা বেসিক্যালি ইকো ফ্রেন্ডলি রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। তো S21 FEর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ একদমই সিমিলার দেখতে S23 এর মতো, সো দূর থেকে বোঝার কোনো উপায় নেই। ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 209 গ্রামের মতো। IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। রাইট সাইডে পাবেন পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার, নিচের দিকে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল, এবং উপরে পাবেন সিম কার্ড ট্রে, যাতে 2টি সিম কার্ডে আপনি ব্যবহার করতে পারবেন। তো সামনের দিকে আসলে আপনি কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, কেননা চিন এবং বেজেল কিছুটা হলেও মোটা করা হয়েছে। যেটির স্ক্রিন সাইজ 6.4 ইঞ্চি 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। আর S21 FEর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ব্রাইটনেস এখানে বেশি পাবেন, কারণ 1450 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। পাশাপাশি কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে সামনে এবং পেছনে। এর কালার কন্ট্রাস্ট তো খুবই ভালো, যেমনটা দেখতে পাচ্ছেন। সো ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে যেমনটা হয়ে থাকে সিমিলার ডিসপ্লে পাবেন এখানে। পারফরমেন্সই হচ্ছে এই ফোনের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট। এখানে ব্যবহার করা হয়েছে Exynos 2200, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ফোনটিতে থাকছে 2টি ভেরিয়েন্ট, বেস ভেরিয়েন্ট 8GB 128GB এবং হায়ার ভেরিয়েন্টটি হচ্ছে 8GB 256GB। এখানে র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। সো যারা এক্সট্রিম লেভেলের গেমার আছেন তারা যে কোনো হাই গ্রাফিক্স গেম স্মুথলি খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড 13-এর উপর ফোনটি রান করবে, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1 এর সাথে। ভালো বিষয় হচ্ছে এই ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ব্যাটারি হিসেবে এই ফোনে রয়েছে 4500 mAh ব্যাটারি, যা 25 ওয়াট ওয়্যার এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। মানে ফ্ল্যাগশিপ ফোনে আমরা যেমন চার্জিং ক্যাপাসিটি পেয়ে থাকি ঠিক তেমনই পাচ্ছে এখানে। সেই সাথে অস্থির লেভেলের সাউন্ড পাবেন, অর্থাৎ ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে। ক্যামেরা সেটআপ হিসেবে এই ফোনের পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ OIS, তার সাথে থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরা ফিচার হিসেবে নাইট্রোগ্রাফি মোড যুক্ত করা হয়েছে। সো লো লাইটে S23 সিরিজে যেমন অস্থির ক্যামেরা আউটপুট পাওয়া যায়, সিমিলার আউটপুট পাওয়া যাবে S23 FEতে। গ্যালাক্সি S23 FEতে সব ধরনের সেন্সরসে রয়েছে, লাইক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর একটা চমৎকার ফিচার্সও এখানে পাবেন, সেটা হলো ডেস্ক, মানে মোবাইলের যাবতীয় কাজ কম্পিউটারে করতে পারবেন। আসুন এবার প্রাইস নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে 50,000 রুপিতে ফোনটি লঞ্চ হয়েছে, সো বলা যায় বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি S23 FEকে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনারা বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।